আল্লাহ তাআলা যখন বিশ্ব নবী আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে যখন পাঠাবেন, দুনিয়াতে পাঠানোর আগে আব্দুল্লাহর তো বিবাহ দরকার, কথা বলেন ঠিক কিনা? নবীজি মায়ের পেটে আসবেন, মাটাও তো ঠিক করা দরকার। কোন মহিলা কোন নারীর গর্ভে আমার আপনার বিশ্ব নবী জন্মগ্রহণ করবেন, যেন তেন মহিলা হলে তো হবে না। আবার কোন পুরুষের দ্বারা কোন বাবার দ্বারা আমার নবী দুনিয়াতে আসবেন, সেই বাবাটাও তো তেমন হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘর থেকে আমিনার ঘরকে আলোকিত করে দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহর বিবাহর বয়স হয়েছে আমার নবীজির পিতা আব্দুল্লাহ। নবীজির বাবার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, নাম কি? দাদার নাম কি? দাদার নাম কি? দাদির নাম কি? এত দূর তো যায় নাই। দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতিমা, ফাতেমা দাদির নাম, এবং নানার নাম হলো আব্দে মানাফ, আব্দুল ওয়াহাব ইবনে আব্দে মানাফ। দাদির নাম হলো জাররা। কোন কোন কিতাবে এভাবে আসছেন আব্দুল্লাহর বিবাহর বয়স হয়েছে মক্কার চতুর্দিক থেকে রমণীরা আব্দুল মুত্তালিবের কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যেই নবীর আগমনের মাস 12 রবিউল আউয়াল, নবীজি যেমন দুনিয়াতে আগমন করেছেন, আবার একই মাসে একই তারিখে একই দিনই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব আসে। মক্কার সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশের আব্দুল্লাহর চেহারার ভিতরে একটা নূর তো আছেই, টকবগে চেহারা। মক্কার মহিলা রমণীরা পাগল পানা হয়ে যায়, যেই দেখে বিবাহের জন্য পাগল হয়ে যায়। আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের জন্য লাইন ধরে দিয়েছে। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দাদির সাথে পরামর্শ করে কি করা যায়। চতুর্দিক থেকে আমার কাছে তো বিবাহের জন্য বারবার প্রস্তাব আসতেছে আব্দুল্লাহর ব্যাপারে। আব্দুল্লাহর স্ত্রী বলে, হ্যাঁ স্বামী, আমার কাছেও তো চতুর্দিক থেকে আসে, আপনার কাছে যখন বিবাহের প্রস্তাব আসে আমার কাছেও আসে আব্দুল্লাহর জন্য। কি করা যায়? কারণ কি, মক্কার রমণীরা দেখে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহর কপালের ভিতরে এমন একটি আকর্ষণ আছে, যেই দেখে সেই পাগল পারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিতাবে আসছে আব্দুল মুত্তালিবের বন্ধুবর আব্দুল ওয়াহাব ইবনে মানাফ তার কন্যা আমিনার জন্য মক্কায় বিবাহের প্রস্তাব আব্দুল মুত্তালিবের কাছে আসছেন। আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল আব্দুল্লাহ। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি এমন একটি গর্ভে জন্মগ্রহণ করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী, সম্মানিত ব্যক্তি। কারণ এই নারী জাতিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং যেন তেন কোনো মহিলা না, আমিনার সাথে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল। 3 দিন পর্যন্ত রাস্তাঘাটে বাড়ির থেকে বের হয় না। মক্কার মেয়েরা রাস্তা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখে। এখনো যেমন দেখবেন, সুন্দরী কোনো মেয়ে যদি রাস্তা বেকার অবস্থায় যদি বের হয়, সমাজের এমন অনেক বখাটি যুবক আছে, রাস্তায় দাঁড়িয়ে থাকে, চার দোকানে বসে থাকে, কোন সময় বের হবে। আছে না নাই? আপনাদের এদিকে নাই? আছে? আহারে, আব্দুল্লাহর কপালে তো পূর্ণিমার চাঁদের মতন কপালটা টকবক করতেছিল সৌন্দর্যে। বিশ্ব নবী দুনিয়াতে আসবেন এর আগ মুহূর্তে 3 দিন ধরে আব্দুল্লাহর
ঘর থেকে বের হয় না। 3 দিন পরে যখন বের হয়েছে বিবাহের পরে, মেয়েরা বলা বলি করে, কি ব্যাপার আব্দুল্লাহতেও রাস্তাঘাটে আর দেখা যায় না। 3 দিন পরে যখন বের হয়েছে, রাস্তা দিকে হাঁটে, আগে তো রাস্তার ধারে রমণী মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ের প্রস্তাব দিত। 3 দিন পরে যখন রাস্তায় বের হয়েছে, আব্দুল্লাহর দিকে নজর করে আর মেয়েরা মুখটা মলিন করে চলে যায়। কেউ আর কথা বলে না, কেউ কথা বলে না। আব্দুল্লাহ ডাক দেয়, রে মক্কার মেয়েরা, এই 3 দিন আগেও তো আমার বিবাহের জন্য তোমরা লাইন দিয়ে থাকতে, কি ব্যাপার আমার দিকে তাকাও, তোমাদের মুখে কোনো হাসি থাকে না, কথা নাই, চুপ করে আর একদিকে চলে যাও, কারণ কি? মক্কার মেয়েরা ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, আজ 3 দিন আগেও তোমার চেহারার ভিতরে যে উজ্জ্বলতা, যে সৌন্দর্য আমরা পরিলক্ষিত করতাম, আজকের পর থেকে তো আর তোমার চেহারার ভিতরে ওই নূর, ওই সৌন্দর্য আমরা আর দেখতেছি না। আল্লাহু আকবার! এই চেহারা, এই আকর্ষণ ছিল তো আমার বিশ্বনবীর আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই সৌন্দর্য কার ছিল? বিশ্বনবী, দয়ার নবী, মায়ের নবীর সৌন্দর্য ছিল। আমিনার গর্ভে বিশ্বনবী চলে গিয়েছেন, মায়ের গর্ভে বিশ্বনবী চলে গিয়েছেন। হঠাৎ করে বেশ কয়েক মাস যাওয়ার পরে মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে আব্দুল্লাহ ব্যবসার কাজে গিয়েছেন। প্রায় 6 মাস বিবাহের বয়স হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মায়ের উদরে চলে গিয়েছেন। আব্দুল্লাহ ব্যবসার কাজে যাওয়ার পথে যখন ফিরে আসবেন, ওই সময় আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে 6 মাস অবস্থান করা মাত্রই দুনিয়া থেকে বাবা হারিয়ে ফেললেন। বাবার মুখ নবীজির কিসমতে আর দেখার সুযোগ হলো না। পৃথিবীর বুকে আজও পর্যন্ত সবচেয়ে অসহায় এবং দুঃখী মহিলা, দুঃখী মা হলো ওই নারী যার গর্ভে বাচ্চা রেখে দুনিয়ার থেকে জামাই বিদায় হয়ে বিধবা হয়ে যায় মহিলা। এর মতন দুঃখী, এর মতন কষ্টদায়ক আর থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? গর্ভে বাচ্চা, স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আরে মক্কার একটি নিয়ম ছিল, প্রথা ছিল এই যে যদি কোনো বিধবা হয়ে যায় কোনো নারী, কোনো স্বামী যদি মারা যায়, আর ওই অবস্থায় মক্কা নগরীতে একটা আইন ছিল, পুরনো 1 বছর পর্যন্ত ওই মহিলা কোনোদিন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। 1 বছর পর্যন্ত সুগন্ধি ব্যবহার করতে পারবে না, চাদর ব্যবহার করতে পারবে না। কিন্তু মা আমেনা যখন নবীজি গর্ভের ভিতরে, মা আমেনা রাস্তা দিয়ে বের হলে আকাশ বাতাস সুঘ্রাণে মুখরিত হয়ে যায়, মানুষ কানাকানি করতে লাগে। আমেনা যখন যেদিকেই যায় সেদিকেই আতরের ঘ্রাণে, দুনিয়ার কোনো আতর না, কেমন যেন একটি সুঘ্রাণে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। কিন্তু একজন আর একজন কানাকানি করে, কারণ এই প্রথা তো নাই। মক্কা নিয়ম হলো বিধবা 1 বছর পর্যন্ত সে কোনো আতর ব্যবহার করতে পারবে না। আর আব্দুল্লাহ তো মরছে, খুব বেশি দিনও হয় না, এক্ষুনি আমিনার গায়ের থেকে, শরীর থেকে এই ঘ্রাণ, এই খুশবু, কি সে আতর ব্যবহার শুরু করছে, মতলব মনে হয় ভালো না। আজও পর্যন্ত আমাদের সমাজে এমন কিছু মহিলা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এদের এই চরিত্র বদলাবে না। মানুষের ভালোটা দেখলে সে সহ্য করে না। কথা বলেন ঠিক কি না? তারা কানাকানি করা শুরু করলো। ইভেন আব্দুল মুত্তালিবের কাছে বিচার পর্যন্ত দিয়ে দিল, আব্দুল মুত্তালিব, আপনার পোলা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
খুব একটা বেশি দিন হয় নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার পুত্রবধূ আমিনার গায়ের থেকে খুশবোর ঘেরান বের হয়। এটা ছিল তাদের জন্য ডিসক্রেডিট। আব্দুল্লাহর কাছে একাধিকবার বিচার চলে যায় আমিনার বিরুদ্ধে, আবার আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে এই বিচারা যায়। স্বামী স্ত্রী পরামর্শই বসেছেন, অর্থাৎ আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বাবা, রাসূলের দাদা, আবার দাদি, দুইজন মিলে পরামর্শ বসেছেন ঘরের ভিতরে কি করা যায়। যদি আমিনাকে এই মুহূর্তে ডাক দিয়ে বলি, রে আমিনা কি শুরু করলি তুই, তাহলে কষ্ট পাবে স্বামীহারা মহিলা। কি করা যায়? দুইজন পরামর্শই বসে বৌমাকে ডেকে আস্তে করে ডাক দিলেন। কিন্তু আজকের আমাদের সমাজে এমন অনেক শ্বশুর শাশুড়ি আছে, বৌমার ব্যাপারে সত্য হোক মিথ্যা হোক যাচাই বাছাই না করে যদি কোনো কথা শুনে তাৎক্ষণিক অ্যাকশন শুরু হয়ে যায়। আছে না নাই? ফকিন্নির ঘরে ফকিন্নি, এইটারে ওইটারে, হ্যাঁ এইটা হুম করস মানসি কয়, এগুলো হাসামিসা যাচাই করা দরকার আছে না? কথা বলে না, আছে না নাই? আছে। আব্দুল মুত্তালিব স্ত্রীর সাথে পরামর্শ করলেন যাতে ঘরের বৌমা, আব্দুল্লাহর পুত্রবধূ আমাদের বৌমা যাতে মনে কষ্ট না পায়, সুন্দর করে ডাক দিলেন, আমিনা রে, মা আমিনা ঘরের ভিতরে আসো। আমরা তো কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই সমাজের অনেক মহিলারা বিচার নিয়ে আসে। মক্কার প্রথা অনুযায়ী যদি কোনো স্বামী মারা যায় 1 বছর পর্যন্ত সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আমিনা এটা তো তুমিও জানো, কিন্তু তোমার শরীর থেকে তুমি যখন ঘরে উঠে গেছো, আমরা তোমার শরীরের একটা ঘ্রাণ পেয়েছি। দুনিয়ার কোনো আতর বা সুগন্ধির ঘ্রাণ তো এমন না রে আমিনা, কি ব্যাপার? রাসূলের মা আমিনা হাসি দিয়ে বললেন, বাবা, আব্দুল মুত্তালিবকে বললেন, বাবা রে, আমার গায়ের থেকে সুঘ্রাণ পেতেছে, এটা তো আমিও বুঝতেছি। আপনার ছেলে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার গর্ভে বাচ্চা যেদিন থেকে এসেছেন, আমি চিন্তা করতেছিলাম যে আমার এই সন্তান জন্মের পরে তার বাবার মুখ দেখতে পাবে না, খেলনা কেউ কিনে দিতে পারবে না, আদর সোহাগ তো বাবার থেকে পাবে না, কি নিয়ে খেলবেন? আমি চিন্তা করতেছিলাম, হঠাৎ করে আমার কাছে জিব্রাইল চলে আসছে। আল্লাহু আকবার! আমার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আব্দুল মুত্তালিব চোখ তো কপালে উঠে গেছে, কিরে আমিনা কি বলিস তুই এটা? হ্যাঁ বাবা, আমার কাছে জিব্রাইল আসছেন, শুধু তাই নাই, কি বলেছেন শুনবেন নাকি? হ্যাঁ বলো বলো বলো। আমার সাথে বলেছে, আমিনা কি চিন্তা করো, কে খেলবে, কি নিয়ে খেলবে, তোমার বাচ্চা কোন জিনিস নিয়ে খেলবে তুমি চিন্তা করো। তোমার বাচ্চার ব্যাপারে তুমি কোনো চিন্তা করবে না, তোমার এই বাচ্চার ব্যাপারে স্বয়ং আসমানের মালিক চিন্তা করবে। এ আমিনা, চিন্তা করতেছ তোমার বাচ্চা কি নিয়ে খেলবে? দুনিয়ার কোনো খেলনা নিয়ে খেলবে না, দুনিয়ার কোনো মাটির পুতুল বানায় তোমার এই বাচ্চা খেলবে না। তোমার এই বাচ্চা তো সাধারণ কোনো বাচ্চা না, সে হলো আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ! নবী শানের সাথে তো মানায় না এই পুতুল নিয়ে, কাদামাটি নিয়ে, হাবিজাবি নিয়ে খেলা, শানের সাথে মানাবে? জিব্রাইল আর কি বলেছে আমিনা? হযরত আমিনা রাসূলের মা বলেন, জিব্রাইল আরো বলেছে যে আমার এই ছেলে নাকি আকাশের পূর্ণিমার চাঁদ নিয়ে খেলা করবে। রে আমিনা আর কি বলেছে? আমিনা বলে, বাবা
জিব্রাইল আলো বলেছে আমার এই সন্তানের নাম নাকি আল্লাহ রেখেছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার এই সন্তানের নাম নাকি আল্লাহ রেখেছে মুহাম্মদ। আব্দুল মুত্তালিবের বোঝার আর কোনো বাকি রইল না। মা আমিনা বলে বাবা শুধু তাই নয়, মুহাম্মদ যখন থেকে আমার গর্ভের ভিতরে, আমি যে কোন রাস্তা দিকে যাই আরবের মরু প্রান্তরে বালুগুলো বড় উত্তপ্ত হয়ে যায়, বালুগুলো বালুকণা পাথর বড় উত্তপ্ত হয়ে যায়, কিন্তু আমি তো সেটা পাই না। পাথরগুলা আমি আমেনাকে সালাম জানাই। আল্লাহু আকবার। পাথরগুলা আমি আমিনাকে সালাম জানাই। তারা বলে আমিনা শোনো, এই মক্কার মরু প্রান্তরে আরবের বালুকণা আগুনের মতন উত্তপ্ত হয়ে যায়, কিন্তু আমার নবীকে তুমি গর্বে ধারণ করেছ, যে নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের জন্য এই বিশ্ব নবী হলো রহমত স্বরূপ আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই রহমতের নবী তোমার গর্বের ভিতরে, আর তোমার পায়ে ব্যথা লাগবে, তাপ লাগবে, আমরা পাথর সেটা সহ্য করতে পারবো না। পাথরগুলো নরম হয়ে যায়। আব্দুল মুত্তালিব তার স্ত্রী কথাগুলো অবাক হয়ে শুনছেন, যে আমিনা কি বলে এমন কথা, আশ্চর্য হয়ে যাচ্ছেন। এক একটা মুজিজার কথা শুনছেন, আব্দুল মুত্তালিব অবাক হয়ে যাচ্ছেন। আমিনা ডাক দিয়ে বলে এখানে শুধু শেষ নয়, আমি যখন কুয়ার থেকে পানি উঠাইতে যাই, আমার গর্ভে যখন মুহাম্মদ, আমি লক্ষ্য করেছি বাবা কুয়ার পানি কোনো জন্য লাফ দিয়ে উঠে কুয়ার মুখের কাছে এসে চলে আসে, আমার কোনো কষ্ট হয় না। আল্লাহু আকবার। আর কোনো কষ্ট হয় না। পানিতে আমাকে সালাম দিয়ে জানায় আমিনা বিশ্ব নবীকে তুমি ধারণ করেছ, সুতরাং তোমাকে পানি নেওয়ার জন্য কোনো কষ্ট হোক আমরা পানি তা চাই না, যত দূরে থাকুক না কেন লাভ দিয়ে তোমার কাছে আমরা চলে আসব। আমিনা বলে বাবা শুধু তাই নয়, আমার যারা বান্ধবীরা আছে তারা আমাকে বলে আমিনা রে, আমরা দেখেছি যখন তুমি পানি নিতে যাও কুয়ার মুখের কাছে পানিগুলো থাকে, কিন্তু তুমি যখন কুয়ার থেকে চলে যাও, কুয়ার থেকে যখন তুমি আমিনা পানি নিয়ে বিদায় নিয়ে যাও, নিষ্ঠুর পানিগুলো আবার দূরে চলে যায়। আমিনা জানি না পানিগুলো কেন জানি তোমার সাথে এমন সুন্দর আচরণ করে। আমাদের একটা রিকোয়েস্ট হলো যে আজ থেকে তুমি আমিনা কুয়ার কাছে দাঁড়াবে, আমরা এই মক্কার যত মানুষ আছি মহিলারা তুমি যতক্ষণ কুয়ার কাছে থাকবে, পানি কুয়ার মুখে থাকবে, আমরা কষ্ট ছাড়াই পানিগুলো নিয়ে যাব আমিনা, তোমার কষ্ট করে কলস আর বইতে হবে না। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কথাগুলো অনেকক্ষণ ধরে শুনছেন, আর দুই চোখ দিয়ে দর দর করে পানিগুলো ফেলছেন। আমিনাকে ডাক দিলেন আমিনা সাবধান, আমার নাতি দুনিয়াতে আসবে, দুনিয়ার সব নাতিদের মতন কিন্তু আমার নাতি হবে না মুহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর শেষ নবী হবে। আমিনা খবরদার খবরদার, কোনো কষ্ট যাতে তোমার না হয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রাসূল, মা কানা মুহাম্মাদুন আবা
এই নবী শেষ নবী, পুরুষদের কোনো পিতা থাকবেন না। খতামান নবীন, এই নবী হলো শেষ নবী। এই নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না। নবীর পরে যদি কেউ নবী বলে দাবি করে সে হলো মিথ্যাবাদী, কাফের। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আর কেউ যদি নবীর প্রতি কটূক্তি করে, নবী বলে দাবি করে, তার কাফের ফতোয়ার বেশি আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলেন এটাই হলো শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবেন না। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, সামিতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর থেকে শুনেছি, বিশ্বনবী বলেছেন, যদি কেউ বলে মান ইয়াকুলু মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কেউ বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য যদি কেউ দেয়, বিশ্ব নবী বলেন হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর নবী বলেন শুধু এই কথার সাক্ষ্য যদি দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য যদি কেউ দেয়, হারামাল্লাহু আলাইহিন নার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তাকে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবেন না, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে দুনিয়াতে আসবেন, এখনো আসেন নাই, দুনিয়াতে আসবেন। আগামনের আগ মুহূর্তে আমিনা আব্দুল মুত্তালিবের সামনে বসে বসে এই বর্ণনা পেশ করতেছিলেন। কিসের থেকে? যে গায়ের ভিতরে সুগন্ধি কোথা থেকে আসতেছে, এই ব্যাখ্যা শোনার জন্য এখন অলৌকিক কিছু ঘটনা ঘটে গেল। অনেকক্ষণ ধরে শোনার পরে আমিনা জিজ্ঞাসা করছে আমিনার কাছে, আব্দুল মুত্তালিব, আমিনা আরো কিছু দেখছো? আমিনা ডাক দেয়, বাবা আমি আরো কিছু দেখতে পেয়েছি। রাস্তায় যখন আমি বের হই, প্রচন্ড সূর্যের তাপ যখন আমার শরীরের আগে, সাথে সাথে আমি দেখি যেন আকাশের মেঘের মালা আমাকে ছায়া দিয়ে ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ায় কোনো পুরুষ কোনো মেয়েকে যদি ভালোবাসে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালোবাসে, এই সামান্য 100 ভাগের 1 ভাগ ভালোবাসা আল্লাহ দুনিয়াতে ছিটাই দিয়েছে। এই ভালোবাসা মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত সৃষ্টি জীব আছে সবার ভিতরে আছে এই ভালোবাসা। 100 ভাগের কয় ভাগ? আওয়াজ দিয়ে বলেন কয় ভাগ? এই 1 ভাগ ভালোবাসা পেয়ে ছেলে আর মেয়ে যখন প্রেমে আবদ্ধ হয়ে যায়, তখন তার জন্মদাতা পিতা গর্ভধারিণী মার কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই 1 ফোঁটা ভালোবাসা পেয়ে যদি ভালোবাসার নমুনা এই হয়, 99 ভাগ ভালোবাসা যে আল্লাহর কাছে, সেই আল্লাহ রাসূলকে ভালোবাসা কেমন হবে এবার চিন্তা করে দেখে। সে আল্লাহর ভালোবাসা বিশ্ব নবীর প্রতি কেমন হবে। সুতরাং শুধু এটাই নাই নমুনা, দেখেন যদি আমাদের এই 19-এর যারা এমপি পদপ্রার্থী, যারা এমপি হবে, যদি কোনো জনসভায় আসেন, এমপি হওয়ার পরে পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, এনএসআই, ডিএসআই যত বাহিনী আছে
সব বাহিনী তাকে সেভ করার জন্য আগের থেকে মাঠ পরিদর্শন করে, আছে না নাই? তারপরে কোনো দুর্ঘটনা যাতে না হয়, এরপরে তাকে এসি গাড়িতে এনে লাল গালিচা বিছানো হয়, হয় কি হয় না? তারপরে সবচেয়ে সুন্দর চেয়ারে তাকে বসানো হয়। কিন্তু আল্লাহ তাআলা যেই নবীকে দুনিয়াতে পাঠাচ্ছেন, যে বন্ধুকে দুনিয়ায় পাঠাচ্ছেন, সেই বন্ধুর জন্য তো সমস্ত সৃষ্টির সব কিছুকে আল্লাহ তার রাসূলের জন্য খেদমতে লাগিয়ে দিবেন, এটাই তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর ভালোবাসা রাসূলের প্রতি আমার এই সামান্য জ্ঞানে রাসূলের এই সৌন্দর্য, এই ভালোবাসা আমি বলে শেষ করতে পারবো না। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্বেই আছেন, এখনো আসেন নাই। এখনো আসছেন দুনিয়ায় আসেন নাই। আসার আগ দিয়ে কি অলৌকিক ঘটনা আমিনার সাথে ঘটেছে, আসার আগ মুহূর্তে ঘরের ভিতরে কি ঘটনা ঘটেছে, মক্কার আনাসে কানাসে কি আনন্দর রোল পড়েছে, ইনশাআল্লাহ এ ব্যাপারে আগামী জুমায় আমরা আরেকটি পর্ব বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।